আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি সবাই ভালো আছেন। এই ভিডিওতে আমি আপনার সাথে শেয়ার করব এবি টেস্টিং মেথড। এবি টেস্টিং মেথডটা কি? এবি টেস্টিং মেথড ইউ ক্যান কম্পেয়ার টু ভার্সন of an ad strategy by changing variable such as image, text, audience or placement. We show each version to segment of your audience, ensure nobody says both, and determine which version perform best. এবি টেস্টিং খুবই সহজ, যে আপনি দুইটা জিনিসের মধ্যে কম্পেয়ার করতে পারবেন যে কোনটা ভালো কাজ করতেছে, আপনার কোন ইমেজগুলো ভালো কাজ করতেছে বা কোন ধরনের। আপনি এখানে ভেরিয়েবল ইমেজ হতে পারে। একটা ক্যাম্পেইনে আপনি দুইটা ইমেজ ব্যবহার করেছেন, হ্যাঁ, দুইটা ইমেজ ব্যবহার করে কোন ইমেজটা বেশি পারফরমেন্স করতেছে সেইটা আপনি দেখতে পারেন। দুইটা টেক্সট ইউজ করেছেন, কোন টেক্সটটা বেশি পারফরমেন্স করতেছে, কোন কপিটা, সেটা দেখতে পারেন। দুই ধরনের অডিয়েন্স আপনি দিয়েছেন, কোন অডিয়েন্সটা ভালো পারফরমেন্স করতে পারে সেটা দেখতে পারবেন। অথবা দুই ধরনের প্লেসমেন্ট দিয়েছেন, আপনি চাচ্ছেন যে আমি রিলসে অ্যাড দেখাবো, অথবা আপনি চাচ্ছেন যে আমি ইয়াতে অ্যাড দেখাবো, কি বলে হচ্ছে টাইম লাইনে। এরকম আপনি কম্পেয়ার করতে পারেন। ঠিক আছে, তো চলুন এই প্রসেসটা আমরা দেখে আসি প্র্যাকটিক্যালি। সর্বপ্রথম আমরা অ্যাডস ম্যানেজারে আসবো। আসার পরে এইখান থেকে আমি একটু ট্রাফিক সিলেক্ট করে নেব। সিলেক্ট করে আমি এখন এখান থেকে ম্যানুয়ালে সেটিংসে যাব। ম্যানুয়াল সেটিংস থেকে আমি এইখান থেকে সুন্দরভাবে লিখবো যে এবি টেস্টিং, হ্যাঁ, এবি টেস্টিং ক্যাম্পেইন, এবি টেস্টিং ক্যাম্পেইন। এই যে এবি টেস্টিং ক্যাম্পেইন, এখানে আমরা এটা অন করে দেবো। হ্যাঁ, অন করে দেওয়ার পরে আমরা এখানে ওয়েবসাইটে যাব। ওয়েবসাইট থেকে এখানে ম্যাক্সিমাইজ ভিউজ থাকবে। এখানে আমি ডেইলি বাজেট দেব হচ্ছে $2। এখান থেকে $2 এখানে অ্যাডসেট আমি একটা নাম দিতে পারি। এখানে এবি টেস্টিং অ্যাডসেট নাম্বার 1 দিয়ে আমি একটু কন্টিনিউ করতেছি। ওকে, আমি ওয়ার্ল্ড রাইড টার্গেট কখনোই করতে চাই না। আমি অরিজিনাল অডিয়েন্সে চলে যাব। অরিজিনাল অডিয়েন্স থেকে জাস্ট এখান থেকে আমি সিলেক্ট করে দেবো ফাইবারটাকে। ফাইবারটাকে সিলেক্ট করে দিয়ে আমি এটা নেক্সট করে দেবো। ওকে, নেক্সট করার পরে এইখানে আমাদের যেটা কাজ হবে যে এইখান থেকে যে অ্যাডগুলো আছে সেইগুলো আমাদের এখানে জাস্ট অ্যাড করা। তো আমাদের অলরেডি সব কিছু অ্যাড করা আছে। আমাদের পেজ এখানে সিলেক্ট করতে বলছে এমএম একাডেমি থেকে। ওকে, আমি এই ভিডিওটা অ্যাড করে দিলাম। অ্যাড করে দেওয়ার পরে নেক্সট করব। নেক্সট করার পরে ডান, এটা আপলোড হয়ে যাবে। এখান থেকে আমাদের একটা জিনিস পেজটা সিলেক্ট করে দিতে হবে। আমাদের মনে হয় পেজ সিলেক্টে ভুল গেছে। আমি এখানে আমাদের যে এমএম একাডেমির পেজ রয়েছে সেই পেজটা এখান থেকে দিয়ে দিলাম। ওকে, এমএম একাডেমির এই পেজ দেওয়ার পরে এখানে একটু থাম্বনেলটা দিয়ে দিই। আমি থাম্বনেলটা দিয়ে দেবো এখান থেকে আপলোডে অপশন থেকে এটা সিলেক্ট করে দিলাম। ওকে, এটা তো সিম্পল প্রসেস, এর আগেও দেখেছেন। এরপরে আমাদের প্রাইমারি টেক্সট লাগবে, আর হচ্ছে যে কি লাগবে এখান থেকে প্রাইমারি টেক্সট, হেডলাইন আর ডেসক্রিপশন। আমরা এই পাশে একটু কপি করে নিয়ে আসি, খুব সহজ থেকে আমরা এখান থেকে একটু কপি করে নিয়ে আসবো। কপি করে নিয়ে আসি, এখানে একটু জাস্ট পেস্ট করে দেব। এইখান থেকে এটাও কপি করব, কপি করে পেস্ট করে দেব। এবার এইটা কপি করব, কপি করে এইটা পেস্ট করে দেব।
এরপরে লার্ন মোড থেকে আমি এখান থেকে ওয়াচ মোড এটা এই বাটনটা দিয়ে দেবো। হ্যাঁ, আর এইখান থেকে আমাদের ইয়া লাগবে, ওয়েবসাইটের ইউআরএল লাগবে। আমি এখান থেকে ইউটিউবের প্লে লিস্টের ভিডিওটা দিয়ে দেবো। দিয়ে দেওয়ার পরে আমি এইখান থেকে ঠিক আছে দিয়ে দিলাম। ওকে, আমি এখানে কোনো ফোন নাম্বার দিতে চাচ্ছি না। এখন দেখেন, আমি যখন এইগুলো সেট আপ করা হয়ে গেছে, আমি এখন পাবলিশ, এখানে হচ্ছে যে পাবলিশ করতে যাচ্ছি। আমি অ্যাডটাকে সেম অ্যাডই ইউজ করব। ঠিক আছে, সেম অ্যাড লিখে এলাম, পাবলিশ করতে যাচ্ছি। পাবলিশ করার সাথে সাথে তারা আমাকে আরেকটা অপশনে নিয়ে যাবে। এই যে লোডিং টেস্ট সেটিংস, এটা টেস্ট সেটিংস আসবে। হ্যাঁ, এটা ভার্সন এ হয়ে গেছে। এবার আমরা ভার্সন বি করব। ভার্সন বিতে কি করব আমরা, দেখেন ভার্সন বিতে গেলে মেক এ কপি দিস অ্যাড, এই অ্যাড ইউজ করতে পারি, অথবা পিক অ্যানোদার অ্যাড, আরেকটা অ্যাড ইউজ করতে পারি। ঠিক আছে, তো আমরা এইটা, এই অ্যাডটা ইউজ করব। ঠিক আছে, অথবা আমরা করতে পারি যে হচ্ছে আরেকটা অ্যাড ইউজ করতে পারি। আমি জাস্ট এইখান থেকে পিক অ্যানোদার অ্যাডে গেলাম। আমি এখানে কি ধরনের আমি চাচ্ছি যে এখানে আরেকটা, না আমি আরেকটা অ্যাড দিতে গেলে আরও কপি টপি লিখতে হবে। আমি জাস্ট এখান থেকে সেম অ্যাডটা ইউজ করে অডিয়েন্স চেঞ্জ করে দেবো। হ্যাঁ, এখন কী ধরনের ভ্যারিয়েবল টেস্ট চাচ্ছেন, ক্রিয়েটিভ অডিয়েন্স প্লেসমেন্ট, আমি এখানে কাস্টম। ঠিক আছে, আমি এখানে অডিয়েন্স চাচ্ছি। হ্যাঁ, সিলেক্ট অডিয়েন্স, এখানে এবি টেস্টিং অ্যাড সেট, এই অডিয়েন্সের সাথে কম্পেয়ার করব। ঠিক আছে, কম্পেয়ার করে এবার নেক্সট অপশানে যাব। ঠিক আছে, এইখানে অডিয়েন্সের নাম দেব যে এবি টেস্ট অডিয়েন্স 2, এবি টেস্ট অডিয়েন্স 2, আমি এইটার সাথে ভার্সন তৈরি করলাম। ওকে, দেওয়ার পরে আমি ডুপ্লিকেট অ্যাড সেটে যাব। ডুপ্লিকেট অ্যাড সেটের পরে এই যে এখানে অ্যাড সেট, এখানে কপি হয়ে গেছে, এবি টেস্টিং অ্যাড সেট এখানে 2 হবে। হ্যাঁ, হওয়ার পরে এখান থেকে আমি জাস্ট অডিয়েন্সটা একটু চেঞ্জ করে দেবো। যেহেতু অলরেডি ফাইবার দিয়েছি, আমি একটা নতুন অডিয়েন্স দিই। এইখান থেকে ফ্রি, না কাস্টম অডিয়েন্স হবে না, আমি একটু ব্যাকে আসতেছি। এখানে আমি বাংলাদেশটাকে সিলেক্ট করে দেব। বাংলাদেশ সিলেক্ট করার পরে এখান থেকে আমি একটু টার্গেটিংটা দিয়ে দেবো। আমি এখান থেকে ফ্রিল্যান্সার দিয়ে টার্গেট করতে চাচ্ছি। আমি এই টার্গেটিংগুলো আরও ডিটেলস আপনাদেরকে দেখাবো। আমি জাস্ট এখানে আপনাদের এখানে শুধুমাত্র একটা টেকনিক্যাল ফিচারকে ফোকাস করে আমি দেখাচ্ছি, তাই এই জিনিসগুলোকে আমি আপাতত খুব একটা গুরুত্ব দিচ্ছি না। ঠিক আছে, তাহলে দেখেন এবি টেস্টিং 1 অ্যাডসেট 2 হয়ে গেছে। এখন আমরা কি করব, এই ফুল ক্যাম্পেইনটাকে এইখান থেকে পাবলিশ করে দেব। ওকে, এই তো আমাদের এবি টেস্টিংটা মোটামুটি সেট আপ হয়ে গেছে। এখন আপনি কি করবেন, এবি টেস্টিং যেহেতু অলরেডি সেট আপ হয়ে গেছে, এটা কেমন দেখায় আপনি যদি একটু আসেন, আমি যদি ক্যাম্পেইন অপশানে আসেন তাহলে দেখবেন যে আমাদের যে অ্যাড সেট আছে তার পাশে একটা বাটন দেখাবে। আমি একটু দেখাই, কই গেল, এই যে এই অ্যাড সেট, এই অ্যাড সেটটা আমাদের হচ্ছে যে এখনও চালু হয় নাই। যখন চালু হয়ে যাবে তখন এইটার পাশে একটা এবি টেস্টিং দেখাবে আর কি। ওকে, তো হাওবার যাই হোক, এবি টেস্টিং কীভাবে পাবলিশ করতে হয়, কোন কোন জিনিসের উপরে ডিপেন্ড করে পাবলিশ করতে হয় সেটা বুঝেছেন। এখানে ভার্সন এতে আপনি একটা বিষয় দিবেন, ভার্সন টুতে আরেকটা বিষয় দিবেন, কম্পেয়ার করবেন একটু চেঞ্জ করে যে কোনটা বেশি রেজাল্ট দিচ্ছে। তো প্র্যাকটিস করেন। এবি টেস্টিং নিয়ে যদি আমি চাই যে আরও অনেকগুলো ভিডিও বানানো, আমি অনেকগুলো ভিডিও বানানো যাই, যেমন আমি অ্যাড চেঞ্জ করব, তারপর অডিয়েন্স চেঞ্জ করব,
টেক্সট, তারপরে কাস্টম, এই জিনিসগুলো নিয়ে আরও করা যায়। তো আমি টিউটোরিয়াল লং হয়ে যাবে, সেই কারণে করতেছি না। আপনারা প্র্যাকটিস করেন বাসাতে। প্র্যাকটিস না করলে এই জিনিসগুলো পরে আপনারা মানে মাথায় থাকবে না, বা এই জিনিসগুলো ইমপ্লিমেন্ট করতে গেলে আপনাদের প্রবলেম হবে। তাই একবার প্র্যাকটিস করে রাখলে ইউ ইউর কনফিডেন্ট উইল বিল্ড, সো ইউ শুড প্র্যাকটিস। থ্যাংক ইউ সো মাচ। পরবর্তী ভিডিও দেখার জন্য আহ্বান করে এই ভিডিওটা এই পর্যন্ত শেষ করলাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।